কেউ বলার নাই। ঘুষ অফিস আদালতে এখনো ঘুষ চলছে। আপনি জন্ম নিবন্ধন করতে যান, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে যান, দেখবেন কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছেন। এই বিপদ থেকে বাঁচতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এটি আমাদের জাতীয় সমস্যা। প্রত্যেক দিন মানুষ এখন ভয়ঙ্কর বিপদগ্রস্ত আছে। আমি আমার ধর্মগত অধিকার, আমার ধর্ম নিবন্ধন, কেন আজ আমি বিপদগ্রস্ত হব? বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের দায়িত্ব আছে এই বাংলার জনগণের এই আজাহারি এক কষ্ট মানুষের মাঝে পৌঁছে দেওয়ার। বাংলার জনগণ অত্যন্ত কষ্টে আছে। জন্ম নিবন্ধন এবং মানুষ এগুলো যখন সংশোধন করতে যায় তখন মানুষ ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়। আমরা এর থেকে বাঁচতে চাই। এটি একটি দুঃশাসন, দুরবস্থা। জাতিকে আপনারা এর থেকে রায় দিন। আমরা প্রত্যেক দিন এই সমস্যার মুখোমুখি হচ্ছি। এগুলোর জন্য মানুষকে লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে। শুধু লক্ষ টাকা না, মানুষকে যে পরিমাণে হয়রানির শিকার হচ্ছে, এই হয়রানির থেকে মানুষকে বাঁচাতে হবে। বন্ধুরা, আমাদের এই দাবিকে অবশ্যই গণদাবিতে রূপান্তরিত করতে হবে। আমরা ডক্টর ইউনূস স্যারের প্রতি অনুরোধ করব, এখনো অফিসগুলোতে ঘুষ বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, ডাকাতগুলো বসে আছে। আপনারা ঘুষ বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন। অবশ্যই ঘুষ দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এদের শান্তি আসবে না। আমার জন্ম নিবন্ধন, আমার জাতীয় পরিচয়পত্র আমাকে যখন সংশোধন করতে যায়, কেন আমাকে ঘুষ দিতে হবে? ভুল করেছে তোমরা, ভুল করেছে রাষ্ট্রের কর্মচারী। ওই ডাকাতগুলো আবার টাকা দেওয়ার ধান্দা করতেছে। প্রত্যেক অফিসে গেলে, প্রত্যেক আদালতে গেলে, এই সমস্যা নিয়ে গেলে আমাদেরকে ঘুষ গুনতে হয় কেন? জন্ম নিবন্ধন আমার অধিকার। এই জন্ম নিবন্ধনকে আজকে একটা বড় সমস্যার উপরে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, জন্ম নিবন্ধন করতে যাই যে প্রত্যেকটা মানুষ যে হয়রানির শিকার হয়, এটার থেকে রক্ষা করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী দিনগুলোতে যদি জন্ম নিবন্ধনের সমস্যা সমাধান না হয়, আমরা জাতীয় নির্বাচন কমিশনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করব। এই দাবি মিঠা না হওয়া পর্যন্ত আমরা জাতীয় নির্বাচন কমিশনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? আমি কি রাষ্ট্রের নাগরিক নয়? আমি ঘুষ দিতে হবে কেন? যারা বসে আছে তারা এখন সাহেব দাবি করে। এই সাহেবগুলো ডাকাত। এরা মানুষকে হয়রানি করে, মানুষকে অপমান করে, মানুষের পকেটের টাকা কেড়ে নেয়। আপনি জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে যাবেন, লক্ষ লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। এটি কেন? কেন আমার পকেটের টাকা দিতে হবে? কেন আমি হয়রানির শিকার হতে হবে? এটি একটি জাতীয় সমস্যা নয়। এই সমস্যা সমাধান করতে গিয়ে আমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, এটি হতে পারে না। বন্ধুরা, আজ আপনারা যারা আমাদের এই দাবির সমর্থনে এগিয়ে এসেছেন, এটি একটি জাতীয় দাবি, এটি একটি মানুষের দাবি, প্রত্যেক মানুষের যন্ত্রণার দাবি। এই যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। টাকা নিয়ে যেন রোহিঙ্গাদেরকে জাতীয় পরিচয়পত্র না দেওয়া হয়। যারা টাকা পয়সা নিয়ে জাতীয় সমস্যা, আমাদের দেশে রোহিঙ্গারা এখন জাতীয় পরিচয়পত্র পায় কি করে? আমরা এদের দুঃশাসন থেকে বাঁচতে চাই। জাতিকে দুঃশাসন থেকে বাঁচান। জাতিকে আপনারা অবশ্যই সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতার কথা বলেন, মানুষকে হয়রানি হয়, অফিস আদালতে ঘুষ দিতে হয়। এই বিষয়ে আপনারা কোনো কথা বলেন না কেন? আপনাদেরকে কথা বলতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হলে জনগণের কথা বলতে হবে। এত চিৎকার করবেন না। আমরা ভোটের অধিকার চাই, ক্ষমতার অধিকার চাই, কিন্তু ঘুষ দুর্নীতি দুঃশাসন বন্ধ হবে সে অধিকার চাই না কেন? প্রত্যেক অফিসে, প্রত্যেক আদালতে
প্রত্যেক জায়গায় এখনো ঘুষখোররা বসে আছে। আমি জাতীয় পরিচয়পত্র যখন সংশোধন করতে যাব সেখানে সমস্যা। আমার কি নাগরিক অধিকার নেই? মানুষের জন্য এটি ইনসাফ নয়? মানুষকে হয়রানি করা এটি কোন শাসকের কাম্য নয়? ডক্টর ইউনূস স্যার, আপনি আসার পর মানুষ এক স্বপ্ন বেঁধেছিল বুকে, কিন্তু সেই স্বপ্ন তুলিচ্ছাদ হয়ে চলছে। ঘুষখোর দুর্নীতিবাজরা এখনো দাঁড়িয়ে বেড়াচ্ছে। এই ঘুষখোরদের, এই দুর্নীতিবাজদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমার জাতীয় পরিচয়পত্র অবশ্যই দ্রুত ব্যবস্থা করব, না হয় আমরা শান্তিপূর্ণ অবস্থানে যাব। আমরা নির্বাচন কমিশনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থানে যাব। অবশ্যই সমাধান করতে হবে। আমার জাতীয় পরিচয়পত্রের জন্য আমি হয়রানি হতে হবে কেন? এটি আমার নাগরিক অধিকার। এই ডাকাতগুলোকে কেন বসে রাখা হয়েছে? প্রত্যেকটা জন্ম নিবন্ধনের জন্য আমাকে কেন হয়রানি করা হয়েছে? আমি এটি জানতে চাই। আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে দাবি জানাবো। রাষ্ট্র কি করে, শাসকরা কি করে, এগুলো তাদের কানে যায় না। আমরা শাসকদের কানে পৌঁছাতে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদেরও দায়িত্ব আছে এই ডাকাতগুলোর ডাকাতি বন্ধ করার জন্য। আপনারা দাবি জানানো, এই ডাকাতগুলোর দুঃশাসন থেকে আমাদেরকে রক্ষা করা। এরা আমাদেরকে হত্যা করে, এরা আমাদেরকে হয়রানি করে। প্রত্যেক হয়রানির জবাব আমরা দিতে পারি না। বন্ধুরা, এই দেশে যদি কোন রকম হয়রানির আর তালবানা করা হয় 10 দিনের ভিতরে, 15 দিনের ভিতরে এটি সংশোধন করতে হবে। মানুষ কেন হয়রানির শিকার হবে? বন্ধুরা, আমরা একটা ছোট্ট মিছিল করব, এখান থেকে ঘুরে চলে আসবো। আপনারা আমাদের সকলে থাকেন। জাতীয় পরিচয়পত্র অবশ্যই আমাদের সংশোধন করতে হবে। এটি